नमस्कार मैक्स भिडियोर नतून एक ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आज 1 एप्रिल मंगलवार, एखन बाजे सकाल 9:25। एखन थेके आमी आमार आजकेर ब्लगटा शुरू करछि। अन्यान्य दिनेर तुलनाय आजके सकाले आमार घुम थेके उठते एकटु देरी हये गेछे। 6:30 नागाद उठेछिलाम। ओठार पर मने हलो 10-15 मिनिट एकटु शुई, तारपरे उठबो। ओई 10-15 मिनिट शुते गिये एकदम 1 घंटा माने ओई 7:30 नागाद घुम भांगलो। যাই হোক झटपट उठलाम और आमी घुम थेके ओठार ठीक 5 मिनिटेर मध्य तुलतुलु घुम थेके उठे गेछिलो। और घुम थेके ओठार पर आमार सकालेर प्रतिदिনের जे काजगुलो थाके सेगुलो सब सेरे तुलतुलेर प्रतिदिনের सकालेर जे काजगुलो थाके सेगुलो सब सेरे এই কিছুক্ষণ आगे ओके ब्रेकफास्ट करिए दिलाम। और एबार आमी आर तुलतुल एकटु बेरोচ্ছি बोलते एकटु बाजारेर दिके जाচ্ছি, देखी माछ मांस यदि किछु पाई तो एकटु नेब। और भाबছি आजके आमार जोन्नो ब्रेकफास्टटा बाइरे थेके किने आनबो। आमादेर एखाने खूब सुंदर छोला भाटोरा पाওয়া যায়, ओ बाड़ीते आबार माने ओ बाड़ीर ओदिके आबार ओई छोला भाटोराटा पाওয়া যায় ना, ताई भाबलाम आजके आमार जोन्नो एकटु छोला भाटोरा किने आनबो। टुपी पड़ो, चलो चलो। जल खाচ্ছে? হ্যাঁ, তুমি বলো না এইচ ফর হ্যাঁ। बाबा दुकानदार के सामने आज तक नहीं बोल रहे কোনটা कैसे होगा कि वैसे होगा कि क्या होगा नहीं होगा अगला जान। এখন বাজে 10:15 আর বাইরে থেকে সবকিছু কেনাকাটি করে আমরা এই সবেমাত্র বাড়ি ফিরলাম। এখানে আছে আমার জন্য ছোলা ভাটোরা আর একটু চিকেন নিয়ে এসেছি। চিকেনটা এখনো প্লাস্টিক থেকে বের করা হয়নি। আর এখানে আছে সার্ফের প্যাকেট, ক্যান্ডেল, একটা টক দই। রেখে দাও মা। আর এবার আমি যাব স্নানে। তখন স্নান পুজো না সেরেই বেরিয়েছিলাম, কারণ স্নান পুজো সেরে বেরোতে গেলে অনেকটা দেরি হয়ে যেত। আর বাইরে যা রোদ, এই রোদে আর তুলতুলকে নিয়ে বেরোনো সম্ভব হতো না। তাই আগে বাইরের কাজটাই সেরে আসলাম। তখন চিকেনগুলো ভালো করে বেছে ধুয়ে দুটো জায়গায় আলাদা করে রেখে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে প্রতিদিনের মতন আজকেও এদিকে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। তার সাথে এখানে আমি আমার ব্রেকফাস্টটাও নিয়ে নিয়েছি, ভাটোরা, ছোলা আর তার সাথে একটু কাঁচা পেঁয়াজ। নে মানে লিখে নে। হ্যাঁ, কে নয় বাবা, এটা তো এটা কি ডি ফর হ্যাঁ, লিখে পড়ো, চটপট লিখে ফেলো। ঠাকুর হয় মা, পায়ে দিতে নেই। চলো লেখো লেখো, তুমি তো খুব সুন্দর করে লেখো। লিখে নাও লিখে নাও লিখে নাও, রাখো এরপর রাখো। লেখাপড়ার পর্ব সেরে তুলতুল এখন একটু গ্লুকোজের জল খাচ্ছে। আজকে আর ওকে লেবুর রসটা খাওয়াবো না। আর এবার আমি দুপুরের রান্নাটা বসাবো। বাহ, ভেরি গুড ভেরি গুড। চিকেনটা তো আগেই বেছে ধুয়ে দুটো জায়গা আলাদা করে রেখেছিলাম। এখন ম্যারিনেট করে রান্নাটা বসিয়ে দেবো। হ্যাঁ বাবা, একটু পরে দেব। হ্যাঁ আচ্ছা দেব। এখন বাজে 1:30 আর এদিকে তুলতুল আর ধানির জন্য
প্রেশার কুকারে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল, আমার জন্য চিকেনের ঝোল, এগুলো হয়ে গেছে। আর এদিকে ভাতটা হচ্ছে। রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। এখন ভাতটা হওয়ারই অপেক্ষা। ভাতটা হয়ে গেলে খাবারটা বেড়ে তুলতুলকে খাইয়ে দেব। আর এবার বাইরে থেকে জামা কাপড়গুলো সব তুলে আনি, তারপর কিছু জামা কাপড় কাচার আছে, সেগুলো পরে কাচবো। স্লিপার পরো মা, স্লিপার পরো, পায়ে কিছু ফুটে যাবে বাবা। শিগগিরই স্লিপার পরো। হ্যাঁ, স্লিপার কোথায় তোমার? পরো পরো, আগে স্লিপার পরো, যাও যাও স্লিপার পরে নাও মা। তখন বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে আপাতত এই সেন্টার টেবিলটার উপর রেখেছি। ততক্ষণে ওদিকে ভাতটাও হয়ে গেছিলো। তারপর ভাতের ফ্যান ঝরিয়ে এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। ভাত আর আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। এখন বাজে 3:05 আর আজকে 2:05-10 মধ্যে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর ওর হাত মুখটা ধুয়ে মুছিয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পর কিছুক্ষণ খেলা গল্প এইসব করতে করতে এই 2:30 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি সবে মাত্র উঠলাম। যত তাড়াতাড়ি করি না কেন আমার লাঞ্চ করতে করতে সেই 3টে সাড়ে 3টে বেজেই যায়। আর এবার দেখাই ধানির খাওয়ার বাটিটা একদম চেটে পুটে পরিষ্কার করে খেয়েছে। এক একদিন তো কিছুটা খাবে, তারপর ছেড়ে দেবে, আবার পরে খাবে, এই করে। আজকে একদম তৃপ্তি সহকারে খেয়েছে, মানে এত ভালোভাবে খেয়েছে যেন দেখে মনে হচ্ছে বাটিটা মেজে ধুয়ে রাখা হয়েছে। একটা দানাও ভাত মানে লেগে নেই। আর এবার আমি আমার খাবারটা বেড়ে নেব। হ্যাঁ, বন্ধ করে দেব? হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ বাবা, চলো একটু চালিয়ে নাও, ঘোরাও। ধানি এদিকে আয়। একা একা? ও মা, মামা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, গুড ইভিনিং। এখন বাজে 5:45 আর তুলতুল আজ বিকেলে 5:45 নাগাদ ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ধুয়ে মুছিয়ে একটু জল খাইয়ে দিলাম। আর যেহেতু প্রায় সন্ধে লেগে আসছিলো তাই আজকে আর কোথাও বেরোয়নি। ওই তুলতুল উঠানে কিছুক্ষণ স্কুটি নিয়ে খেলা করলো, তারপর একটু দৌড়াদৌড়ি করলো। তারপর ওই পাশের বাড়ি ভাবির বাড়িতে গেল, ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এই সবে মাত্র ঘরে আসলো। আর আমি এদিকে বিকেলের টুকিটাকি কাজকর্ম সেরে সন্ধে দিয়ে উঠলাম। আর এবার তুলতুলকে দুধটুকু খাইয়ে দেব। টুকিটাকি কাজগুলো সারলেও দুপুরবেলা সেই যে জামা কাপড়গুলো ভাঁজ করে সেন্টার টেবিলে রেখেছি ওরকমই রাখা আছে। এবার জামা কাপড়গুলো জায়গা মতন রাখতে হবে। আগে তুলতুলকে দুধটা খাইয়ে নিই। চলো বাবা, মা খেয়ে নেবে, চলো। মামা পড়ে যাবে কিন্তু। হ্যাঁ, তো এখানে বসে খেলা করে, এখানে বসে না মা, চলো ওদিকে চলো। এখান থেকে পড়ে গেলে না মা লাগবে বাবা।
এমনি করছিল, এমনি করে ধানি শুয়েছিল। ও তো ধানি তো মেঝেতে শুয়েছিল। নাও রাখো, ওটা রাখো। হ্যাঁ বাবা, এরকম করে শুয়েছে। চল এসো, এই 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 জাম্প জাম্প জাম্প। না না, ওঠে না, ওঠে না, আর ওঠে না বাবা। মাগো, দেখেছো দেখেছো দেখেছো, দেখো দেখো, এখানে বসে দুধ খাবে? আচ্ছা নিয়ে আসছি আমি। এই ধানি, কেন ডাকছিস? কি হয়েছে? হ্যাঁ, বাবা করছে না। এখন বাজে 9:45, আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে এই টেবিলে যে জামা কাপড়গুলো রাখা ছিল সেগুলো সব জায়গা মতন রেখে ওই 40-45 মিনিট মতন যোগা করে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। হ্যাঁ না বাবা, ঠিক করে কাউন্ট করো। 1, হ্যাঁ, 2, 3, হ্যাঁ। আর আজকে খুঁজে পেতে ঘর থেকে এই দুটো বল বের করলাম। এই লাল বলটা তো ছিলই, কিন্তু 2-3 দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকে ওইদিকে মানে স্টোর রুমে ছিল, ওখান থেকে বের করলাম। আর এই বলটাও চেয়ারের নিচে ছিল। তো এখন আপাতত তুলতুলের কাছে 3টে বল হয়ে গেল। আর 2 দিন ধরে তুলতুলের পড়াশোনা সেরকমই হচ্ছে। গতকালকে তো বসেই নি, আজকে ওই কিছুক্ষণ পড়লো। বাবা ইরেজার কোথায় মা? দে, দাও, হাতে দাও তো ইরেজারটা। রাখো, এখানে রাখো, হারিয়ে যাবে কিন্তু। ভাত খাবি না রুটি? আর যে ভাত করবো তখন বলবি রুটি খাবো, বলবি না। আজকে দুধ রুটি খেয়ে নে, ঠিক আছে? হ্যাঁ, আজকে দুধ রুটি খেয়ে নাও। হ্যাঁ ঠিক। কালকে যেই ভাত করলাম তখন বললি যে আমি দুধ রুটি খাবো, তাই আজকে দুধ রুটি খা। আরে ধানি, তুই কি খাবি? হ্যাঁ জিজ্ঞেস কর। এখন বাজে 10:10, আর এদিকে তুলতুল আর ধানের খাবারটা রেডি করে ওদের দুজনের খাবারই একসাথে বেড়ে নিয়েছি। ধানিকে দই দিয়ে ভাত মেখে খেতে দিয়ে দেব। তবে আজকে ধানিকে আর বাইরে খেতে দেব না, ঘরের মধ্যে খেতে দিতে হবে, কারণ বাইরে ঘুটঘুটে অন্ধকার। প্রায় 10 ঘন্টা হয়ে গেল লোডশেডিং, মানে আজকে বেলা 1টা থেকে লোডশেডিং, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। এই এতক্ষণ লোডশেডিং হওয়ার কারণটা পরে বলছি, আগে ধানকে খেতে দিয়ে টুটুলকে খাইয়ে দিই, নাহলে আবার ওদিকে ওদের দেরি হয়ে যাবে। আয় বাবা, দাঁড়া ধানি, দিচ্ছি। এখন বাজে 12:15, আর তখন তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। ধানিকে দই দিয়ে ভাত মেখে খেতে দিয়েছিলাম, আর তুলতুলকে আজকে দুধ রুটি খাইয়েছিলাম। প্রায় দিনের মতন আজকেও 10:30টার মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল এই বলগুলো নিয়ে খেলা করছিল। সেই ফাঁকে আমি এ ঘরের রাতের বিছানাপত্রটা করে রেখে স্কুটিটা ঘরে তুলে মেন গেটে তালা দিয়ে আরও 2-1টা কাজ ছিল সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পর কিছুক্ষণ খেলা, কিছুক্ষণ গল্প, এই করতে করতে 11:30 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমি এদিকের কিছু কাজ সেরেছি, তবে কিচেনের সমস্ত কাজকর্ম এখনও বাকি রয়েছে, কারণ সেন্টেক্সে জল নেই।
আর যেহেতু এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, তো কারেন্ট আসবে, মোটর চালানো হবে, তারপরে জল পাওয়া যাবে, তারপর আমার এই সমস্ত কাজকর্মগুলো মানে সারতে হবে। আর তখন বলছিলাম না যে আজকে বেলা 1টা থেকেই লোডশেডিং, মানে 1টা থেকে এখন 12টা বেজে গেল, প্রায় 12 ঘন্টা লোডশেডিং। এই এতক্ষণ লোডশেডিংয়ের প্রধান কারণ হলো আজকে আমাদের এখানে সারহুল উৎসব। সারহুলটা হলো আমাদের এখানকার আদিবাসী সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। আসলে এই উৎসবটাই ওনারা এই প্রকৃতির পুজো করে, যাতে এই সারাটা বছর খুব ভালো আবহাওয়া থাকে, বৃষ্টি ভালো হয়, ফসল ভালো ফলে, যেন সেরকম কোনো প্রাকৃতিক বিপর্যয় না আসে, তার জন্যই মূলত এই পুজোটা হয়। তো সকালের দিকে হয় পুজোটা হয়, দুপুরে থেকে শোভাযাত্রা বেরোয়, আর বিশাল বড় বড় পতাকা মানে ঝান্ডা নিয়ে এরা শোভাযাত্রায় বের হয়। আর যেহেতু অনেক বড় বড় ঝান্ডা নিয়ে বের হয়, সেই জন্য কারেন্টের তারে লাগতে পারে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তার জন্য মোটামুটি দুপুর থেকেই প্রতি বছরই ওই পাওয়ার কাট করে দেয়। তারপর রাত্রে ওরা যখন শোভাযাত্রা শেষ করে সবাই বাড়ি ফেরে, মানে তারপরে 10টা 11টা নাগাদ লাইট দেয়, মানে কারেন্ট আসে। কিন্তু এবছর তো মানে 12টা বেজে গেল, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। এই এতদিনের মধ্যে আমি প্রায় এখানে 15-16 বছর আছি, এই 15-16 বছরের মধ্যে এবছরই দেখছি এতটা দেরি হচ্ছে কারেন্ট দিতে। আবার ঠিক রামনবমীর দিনও এই ব্যাপারটা হবে, মানে বছরে 2টো দিন এখানে এরকম লোডশেডিং থাকে, মানে টানা 10-12 ঘন্টা। 10 ঘন্টা তো থাকেই, এবার তো 12 ঘন্টা হয়ে গেল। কখন যে কারেন্টটা আসবে, আমার এদিকে অনেক কাজ বাকি আছে। যাই হোক, আপাতত এদিকে যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সব সারি। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।